নমস্কার অ্যান্ড হ্যালো সকলকে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আমি আর অ্যারি যাচ্ছি বোনের বাড়িতে, বোনের জন্মদিন উপলক্ষে। তা আমি এখানে আজকে এই জার্নিটা শেয়ার করছি তোমাদের সাথে, আর জন্মদিনে কি কি করলাম সেটাও শেয়ার করব। তা চলো ব্লগটি শুরু করা যাক। আমি আর অ্যারি এই যে সকাল সকাল চলে এসেছি স্টেশনে। খুবই খুশি আমি বোনের বাড়িতে যাচ্ছি বলে। আর আজকে ওয়েদারটা প্রচণ্ড ভালো, দেখো পুরো নীল আকাশ, আর আকাশে পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। আর আমরা খুব স্পিডে হাঁটছি কারণ আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছে। আমাদের ওখান থেকে ট্রেনে করে চলে এসেছি হ্যানোভারে এসে এই যে শ্যুটটা করছি। আর হ্যানোভারের আকাশটাও দেখতে পাচ্ছ কীরকম, মানে একদম ঝকঝকে নীল আকাশ। আর আমাদের কাছে 1 ঘন্টা 23 মিনিট মতো টাইমও ছিল, তাই জন্য ভাবলাম যে একটু হ্যানোভারের শহরটা একটু আশেপাশটা একটু ঘুরে দেখি, তো সেটাই করছি। আর সব থেকে ভাল লাগছিল আজকের এই ওয়েদারটা, তার সাথে মানে আকাশের মধ্যে এত এত পায়রা উড়ে বেড়াচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো পুরো গিজ গিজ করছে পায়রাগুলো। এবার স্টেশনটা অনেকক্ষণ বাইরে ঘোরার পর একটু স্টেশনে ঘুরে এসে বসলাম। এবার ওই পারে একটা স্টেশনেরই, এটা কোনো একটা স্টেশনেরই চূড়া হবে, আর সেইখানে দেখো পায়রাগুলো কি করছে, মানে চূড়ার মধ্যে একসাথে এসে বসছে, আবার একটা রাউন্ড মেরে ঘুরে আবার চূড়াতে এসে বসছে। এটা কেন করছে আমি জানি না, বাট দেখতে বেশ ভাল লাগছিল। এটা দেখতে দেখতেই আমাদের নেক্সট ট্রেনের আর কি টাইম হয়ে গেছিলো। আর এই নেক্সট ট্রেনে চেপে আমরা চলে এসেছি এখন গটিঙ্গানের স্টেশনটাও দেখো কতটা সুন্দর। আর এখানেও দেখো ওয়েদারটা সেই একই, একদম নীল আকাশ। আর এই স্টেশনের ল্যাম্পপোস্টগুলোতে কি সুন্দর সুন্দর ফুলের ঝুড়ি মতো লাগানো আছে। এবার এইখানেও আমাদের 1 ঘন্টা 15 মিনিট মতো টাইম ছিল, তা আমরা ঠিক করলাম সেই টাইমে আমরা একটু এই শহরটাকেও ঘুরে দেখি। বোনের মুখে আগেই শুনেছিলাম গটিঙ্গান শহরটা ভীষণ কিউট, একটা ছোট্টর মধ্যে খুব সুন্দর একটা শহর। তাই জন্য আমরা একদম আমাদের যেই টাইমটা ছিল সেটা একদম সুন্দর করে ইউটিলাইজ করেছি। আমরা এখন এই গটিঙ্গানের সিটি সেন্টারের দিকে যাচ্ছি, একটু খাবার কিনবো। তা গটিঙ্গানের সিটি সেন্টারে গিয়ে আমরা সোজা রেওয়েতে চলে গেছিলাম। আর রেওয়ে থেকে অ্যারি একদম মুখস্থ বিদ্যার মতো একদম চোখ বন্ধ করে ধরে নাও একটা কোকোকোলা তুলে নিল, তারপরে একটা পিঙ্ক কালারের ডোনাট কিনে নিল। আর যেতে যেতে দেখো এই সুন্দর একটা কেনাল, তার আশেপাশে আবার এরকম টিম্বার হাউসগুলো, ওই যে দূরে দেখা যাচ্ছে সিটি সেন্টার। এই যে এবার সিটি সেন্টারটাতে আমরা এন্টার করলাম, দেখো কত সুন্দর। আমরা খুব তাড়াহুড়ো করেই মানে উপভোগ করেছি আর কি সিনগুলো। তা যাই হোক, এখানে যেতে গিয়ে ডান দিকে একটা চাইনিজ রেস্টুরেন্ট পড়েছিল, সেখান থেকে একটা নুডলস বোলও কেনা হয়েছিল। তারপরে ঘুরে টুরে যে স্টেশনে এসে গেছি, আমি পিঙ্ক ডোনাট হাতে নিয়ে ওয়েট করছি পমেসের। এবারও পমেস অর্ডার দিয়েছে, আর এই পমেসের মধ্যে লাল যে চাটনিটা দেখছো এটা সুপার স্পাইসি ছিল, খুবই টেস্টি ছিল। এবার এই খাবারগুলো নিয়ে আমরা গটিঙ্গান থেকে ট্রেনে উঠে বসে পড়েছি। এবার চলে যাবো আমাদের ডেস্টিনেশনে এসে দেখছি বোন আর মলু আমাদের অলরেডি নিতে চলে এসছে। তারপর ট্রামে আমরা সবাই 4 জন উঠে পড়লাম, আর সেখানে যেতে যেতে তো এই সুন্দর শহরটার এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে, গল্প করতে করতে, খুব মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম বাড়িতে। অ্যারি অলরেডি হাই তুলছে, আর বোন এই যে হাত নাড়িয়ে নাড়িয়ে এই শহরটার ব্যাপারে অনেক কিছু আমাদেরকে অলওয়েজ ট্যুর গাইডের মতো বোঝাতে বোঝাতে নিয়ে যায়। আর আমি প্রত্যেকবার নতুনের মতো করে শুনি, খুব ভালো লাগে আমার শহর, মানে যে কোনো শহরে ঘুরতে, সেই শহরের ব্যাপারে জানতে। বোনদের হস্টেলে আমরা এন্টার করে গেছি। এই দিন কিছু একটা ফেস্টিভ্যাল হচ্ছিল স্টুডেন্টদের, তা সেখানে প্রচুর জোরে জোরে গান বাজনা হচ্ছিল, একটু পর তোমরা শুনতে পাবে। আজকে বেশ ঘোরাঘুরি করতে করতে ওদের বাড়িতে চলে আসলাম।
বেশ দুটো শহর ঘুরে দেখলাম। আমি এর আগে একা একা আসতাম, কিন্তু আমি শহরগুলো ঘুরতাম না। আজকে যেহেতু অ্যারি আমার সাথে ছিল, তাই জন্য ওর সাথে দুটো শহর এক্সপ্লোর করলাম, বেশ ভালো লাগলো। দিয়ে যাই হোক, এবার ঘরে ঢুকে আমরা একটু রেস্ট ফেস্ট করে ডিনারও সেরে নেব। তারপরে 12টার আগেই হচ্ছে আমার টার্গেট হচ্ছে বেলুন টেলুনগুলো সাজিয়ে ফেলা। আমাকে হচ্ছে আমি যত টায়ার্ড হই, কিন্তু এই জন্মদিনে হচ্ছে রাত 12টার আগে থেকেই মানে সব ঘরটর সাজানো থাকবে। কিন্তু যাই হোক, পুরো ঘর সাজাতে পারিনি, কিন্তু আমি রাতের বেলায় আর কি ডেকোরেশনটা শেষ করব, এটাই আমার টার্গেট। কিন্তু বেলুন ফোলানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেলুনগুলো নিয়ে 12টা যেহেতু বেজে গেছে, ওর চারপাশে একটু ওড়াচ্ছি। ও আবার বেলুন ফেটে যাওয়ার ভয় পাচ্ছে, আর অ্যারি এখানে একটা একটা করে গিফট আনছে, আবার ভুলে যাচ্ছে মাঝখান দিয়ে, আবার আনতে যাচ্ছে, আমি মনে করাচ্ছি। বোন গিফটগুলো দেখে খুব খুশি হয়েছে। এগুলো যদি বা 1 রাউন্ডের গিফট, আরও গিফটও পাবে। এগুলো আমরা আপাতত নিয়ে এসছি। চকলেট, বিস্কুট, এইগুলো দেখে কালারফুল গিফট দেখে আমি না সবসময় ওর জন্য অনেক রকমের ছোট 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 অনেকগুলো গিফট কালেক্ট করতাম, আর দিয়ে তারপরে একসাথে জন্মদিনের দিন দিতাম। এখনও আমরা তাই করছি। তা ও গিফটগুলো দেখছে, ওকে আমরা উইশ করলাম। তারপরে হচ্ছে ডেকোরেশনটা আমরা সবাই মিলে কমপ্লিট করলাম। আমি বেশিরভাগ করলাম, বোন হচ্ছে বসে বসে ওগুলো দেখলো, খুব এনজয় করছিল। সব সময় জন্মদিনের সময় আমি জন্মদিন বা কোনো অকেশনে আমি সবসময় ঘর সাজাই, আর ও ওটাকে বসে বসে দেখে এনজয় করে। কোনো হেল্প করবে না, কিন্তু ও খুব পছন্দ করে আমি যে ঘর সাজাচ্ছি। তারপরে ওটা দেখতে খুব পছন্দ করে, ওটা ছবি তুলতে পছন্দ করে। আর এই যে আমার দুটো হেল্পার। কারণ আমি কিছুই করছি না, আর এখানে আমার সামনে কিউট কিউট, এটা কিউট। আমার জন্মদিন না হলেও আমি করতে পছন্দ করি না এগুলো। যাই হোক, এই দেখো আমার কত কিউট একটা গিফট। আর তারপরে এই দেখো আমার একটা সুন্দর সেন্ট। আমার এরকম সেন্ট মানে আমার যে সেন্টটা তো ভালো লাগতো আমি নিজেও জানতাম না। আর পুরো রোজের স্মেল, চকলেট আর নেল পলিশ, যেটা আমি পরবো। আমার হাতে নেল পলিশ নেই এখন। আর এই যে বিস্কিটটা, এটা খুব রেয়ার বিস্কুট, এটা পাওয়া যায় না। আর এই যে দিদি যেটা লাগিয়ে দিচ্ছে, এইটা আবার নেক্সট ইয়ারে আমার যখন 12 জুন আবার বার্থডে আসবে, তখনই এটা আবার খোলা হবে। কি কি সরি দিদি, ফোনে একটু অন্ধকার আসে, বাট অ্যাকচুয়ালি এতটা অন্ধকার না। তাতে অতটা হয় না। So this is the birthday cake. Because we couldn't find a proper birthday cake for today, that's why we bought this one. Hope it will be good. আর বাকি যে কেকগুলো আমরা পছন্দ করছিলাম, ওখানে দেখলাম বিফের জিলাটিন আছে, তো এইসব আমরা খাই না। তো এই হ্যাপি বার্থডেটা অনেক দিন ধরে পড়েছিল, 1 বছর মানে ওভার 6 মান্থ এটা পড়েছিল নিচে ঝুলে, আমি আর তুলিও নি। তো এখন দিদি আবার তুলছে। দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ একদম একদম। না 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 না, একটু নামা একটু নামা, ব্যাস ব্যাস ব্যাস। না না ও না না না, একটু হ্যাঁ কোনাটা নামাবি না, কোনাটা ঠিক থাকবে, একটু ইউ করতে বলছিলাম। হ্যাঁ ব্যাস ব্যাস ঠিক আছে। এই হ্যাপি বার্থডেটা আমরা আগের বছরে কিনেছিলাম, বাট এটা ঝুলেছিল এভাবেই, বাট এখন আবার লাগানো হচ্ছে। খোলা দিলাম। এবার এবার চালা, হ্যাঁ হয়তো লাইটটা একটু অফ করে না। হ্যাঁ ভাই, এই আলোটায় ব্যাটারি ভরার পর এত আলো হলো যে আমি ভুলেও গেছিলাম যে এত আলো হতো। যে এতক্ষণ ধরে ডেকোরেশনটা নিয়ে যুদ্ধ করার পর ফাইনালি আমাদের ডেকোরেশন ডান। এই যে আপনাদের সামনে ডেকোরেশনটা, সিম্পল একটা কিউট ডেকোরেশন আমরা করেছি, আর আমাদের বার্থডে গার্ল কেক নিয়ে রেডি। আমাদের এই সেলিব্রেশনটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, টাটা।